মিষ্টিটা খেতে কিন্তু দারুণ হয়েছে, একদম নরম তুলতুলে। এই হচ্ছে না যে এটা আলু দিয়ে তৈরি করেছি। হ্যাঁ, ঠিকই শুনেছ, আলুর ল্যাংচা। এবারে হোলিতে বাড়ির সবাইকে চমকে দেওয়ার জন্য তোমরাও তৈরি করতে পারো আমার মতো আলুর ল্যাংচা। কিভাবে এই আলুর ল্যাংচাগুলো তৈরি করেছি সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আলুর ল্যাংচা মিষ্টিগুলো তৈরি করার জন্য আমি কিন্তু 5টা আলু টুকরো করে কেটে ধুয়ে ভালোভাবে সেদ্ধ করে ছুলে নিয়েছি। আলুগুলোকে মাখিয়ে নিচ্ছি, খুব ভালো করে মাখিয়ে নেব যেন দানা দানা না থাকে। এর কাপটার 2 কাপ পরিমাণ সেদ্ধ করা আলু আছে, সেই জন্য 1 কাপ পরিমাণ ময়দা নিচ্ছি, কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিচ্ছি, স্বাদ মতো লবণ দিচ্ছি, সামান্য পরিমাণে বেকিং সোডা দিচ্ছি, তোমরা চাইলে বেকিং পাউডারও দিতে পারো। ভালোভাবে মাখিয়ে নিয়ে অল্প একটু লিকুইড দুধ দিয়ে নিয়েছি। এইবার পরিমাণ মতো দিয়ে মিডিয়াম শক্ত সফট একটা ড্রো তৈরি করে নেব। আমি কিন্তু দুধ দিয়ে মাখিয়েছি, তোমরা চাইলে জল দিয়েও মাখাতে পারো। 5 মিনিটের মতন সময় নিয়ে মাখিয়ে অল্প একটু সাদা তেল নিয়ে নিচ্ছি, 1 টেবিল চামচ পরিমাণ। তো তোমরা এখানে কিন্তু ঘিও দিতে পারো। এবার আবারও 1 থেকে 2 মিনিট সময় নিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। ল্যাংচা মিষ্টি তৈরি করার জন্য ড্রো আমার একদম কমপ্লিট। এখন পরিমাণ মতো ড্রো নিয়ে প্রথমে 2 হাতে গোল পাকিয়ে নিয়ে তারপর লম্বাটেভাবে ল্যাংচা মিষ্টিটার 2 মাথা একটু সুচালো আর পেটটা একটু মোটা করে লম্বা লম্বা করে দেখো ল্যাংচা কিন্তু একটা তৈরি করে নিয়েছি। একইভাবে সবগুলো ল্যাংচা মিষ্টি কিন্তু আমি তৈরি করে নেব। সবগুলো ল্যাংচা মিষ্টি শেপ দিয়ে তৈরি করা আমার হয়ে গেল। এখন মিষ্টিগুলোকে ভেজে নেওয়ার পালা। সেই জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইটা ভালোভাবে গরম করে আন্দাজ মতো সাদা তেল দিয়ে তেলটাও ভালো করে গরম করে নিয়ে ওভেনের আঁচটা কিন্তু মিডিয়াম থেকে একটু কমিয়ে দিয়ে একটা একটা করে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। ল্যাংচাগুলো দিয়ে প্রথম 2 মিনিটের মতন ভেজে একবার উল্টে দিচ্ছি, একটু একটু লাল হয়ে গেছে। ঠিক এরকম সব দিকে মিষ্টিগুলোকে উল্টে পাল্টে লালচে কালার করে ভেজে নেব। মিষ্টিগুলোকে অনবরত নেড়ে চেড়ে সব দিকে একদম লালচে কালার করে ভেজে নিতে হবে। ধীরে ধীরে মিষ্টিগুলো কালার হতে শুরু করে দিয়েছে, একদম সুন্দর লালচে কালার করে ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। প্রথম ব্যাচের মিষ্টিগুলো নামিয়ে সেকেন্ড ব্যাচের মিষ্টিগুলোও দিয়ে দিচ্ছি। একইভাবে প্রথম 2 মিনিট পর একবার উল্টে তারপরে অনবরত নেড়ে চেড়ে এরকম লালচে কালার করে ভেজে নামিয়ে নেব। সবগুলো ল্যাংচা ভাজা কিন্তু হয়ে গেছে, তেল ঝরিয়ে ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। সুগার সিরাপটা তৈরি করে নেব, সেই জন্য 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনির জন্য 2 কাপ জল দিয়ে দিচ্ছি। ফ্লেভারের জন্য একটা ছোট এলাচ ফাটিয়ে দিচ্ছি। 5 থেকে 6 মিনিট সময় নিয়ে ফুটিয়ে হালকা চিটচিটে একটা সুগার সিরাপ তৈরি করে নিয়েছি। এবার মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো মিডিয়াম আঁচে 2 মিনিটের মতন কুক করে নেব। প্রথম 2 মিনিটের মতন কুক করে মিষ্টিগুলোকে নেড়ে চেড়ে আরও 2 মিনিটের মতন সময় নিয়ে কুক করে নিয়েছি। ল্যাংচা মিষ্টি একদম রেডি, এখন নামিয়ে নিচ্ছি। এই আলুর ল্যাংচাগুলো কিন্তু এক্ষুনি পরিবেশন করা যেতে পারে, আবার চাইলে সংরক্ষণ করেও পরিবেশন করা যেতে পারে। আলুর ল্যাংচাগুলো পরিবেশনের জন্য একদম রেডি। এই ছিল আলুর ল্যাংচা তৈরি করার সহজ পদ্ধতি। তো এবার একটা ল্যাংচা মিষ্টি অবশ্যই কেটে দেখাবো যে কতটা সফট হয়েছে এবং নরম তুলতুলে হয়েছে। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে একদম সফট হয়েছে। মিষ্টিগুলো শুধু দেখতেই সুন্দর না, খেতেও কিন্তু দারুণ টেস্ট। অবশ্যই রেসিপি ফলো করে বাড়িতে ট্রাই করো, খেতে কেমন হয় কমেন্টে জানিও। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও পরবর্তীতে নতুন নতুন রেসিপির আপডেট সবার প্রথমে পেতে। আজ তাহলে এখানেই থাক, দেখা হচ্ছে পরের রেসিপিতে। ততক্ষণ সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।